সন্ন্যাসী যিনি সবকিছুই ত্যাগ করেছেন, যিনি সমস্ত প্রকার মায়া মোহ ত্যাগ করেছেন, জগতের যাবতীয় বস্তুর প্রতি আসক্তি যিনি ত্যাগ করেছেন, এইরূপ সন্ন্যাসী আবার কাঁদে নাকি? সন্ন্যাসী ক্রন্দন করে, এ তো খুব অবাক কথা, আশ্চর্য হওয়ার কথা। কিন্তু শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী সৎ সম্প্রদায়ে এরূপ ব্যবস্থা রয়েছে। ক্রন্দনের কথা, ক্রন্দনের ব্যবস্থা, ক্রন্দনের উপযোগিতা, ক্রন্দন ভক্তির একটা অঙ্গ, এরূপ পরম্পরা রয়েছে। শ্রী চৈতন্যদেব তিনি ক্রন্দন করেছেন। তিনি গোপী গোপী নাম করে ক্রন্দন করেছেন। তিনি সেই দাপর যুগের কৃষ্ণ, যিনি গোপী প্রেম স্মরণ করে কেঁদেছেন স্বয়ং। সেই যে কৃষ্ণ, অবতারী কৃষ্ণ, তিনি যখন মহাপ্রভু হয়ে এলেন তখন তিনি সন্ন্যাসী। কিন্তু সন্ন্যাসী হলেও তিনি রসিক শেখর কৃষ্ণ, রস আস্বাদনের কার্য পুরো হয় নাই, তাই তিনি মহাপ্রভু রূপে এসেছেন কলিযুগে। তাই তিনি গোপীগণের বিরহ ভাব আস্বাদন করবার জন্য গোপী গোপী বলে ক্রন্দন করেছেন। অঝরে তিনি অশ্ব বিসর্জন করে কৃষ্ণ প্রেমার আস্বাদন করেছেন। তিনি বিরহ রস আস্বাদন করেছেন। তিনি তার পরম্পরা আজও চলছে। তিনি কেঁদেছেন, কাঁদিয়েছেন। তিনি শ্রীবাস পণ্ডিতের ভাতুষ পুত্রীকে কাঁদিয়েছেন, তুমি কৃষ্ণ বলে কাঁদো, শিক্ষা দেওয়ার জন্য যে কৃষ্ণ বলে কাঁদা উচিত। কৃষ্ণের নাম নিয়ে ক্রন্দন করা ভক্তি, কৃষ্ণের কৃপা লাভ করবার জন্য হৃদয়ের আরতি দৈন্য নিয়ে ক্রন্দন করা, এটা ভক্তির অঙ্গ। তিনি দেখিয়েছেন। শুধু তিনি নন, তার পরবর্তী যে তার সঙ্গীগণ রূপ সনাতন আদি, তারাও হে রাধে ব্রজ দেবীকে চলিতে, হে নন্দ সুনকুত, গোবর্ধন কল্প পাদপতলে বৃন্দাবন্যই কুত, ঘোষন্ত ইতি ব্রজপুরে খেদই মহাবিহলই। খেদ আরতি দৈন্য নিয়ে তারাও হাহা করে কেঁদেছেন। কেঁদেছেন তার পরবর্তী মহাজনগণ, নরোত্তম দাস ঠাকুর, বাসু ঘোষ আদি মহাজন, তারা ক্রন্দন করেছেন। তারা কীর্তনের মাধ্যমে সাধককে ক্রন্দন করা শিখিয়েছেন, দেখিয়েছেন, ক্রন্দন করতে বলেছেন। আজকের যারা মহাজন, যারা আমাদের কৃপা করবার জন্য যারা এই গৌড়ীয় পরম্পরায় এসেছেন, তাদের মধ্যে অগ্রণী ভক্তিবিনোদ ঠাকুর, তিনিও বলছেন সদা কাঁদে সঙ্গোপনে। বহু স্থানে তিনি ক্রন্দনের কথা স্মরণ করিয়ে দিয়েছেন সাধককে। ক্রন্দন যদি না আসে তাহলে ভক্তি হয় না। হৃদয়ের অনর্থ তার প্রাবল্য যখন চলে যেতে থাকে, নষ্ট হয়, নষ্ট প্রায়েষু অভদ্রেষু, যখন হৃদয়ের অভদ্র রাশি নষ্ট হয়, তখন হৃদয়ের কাঠিন্য চলে যায়, যখন হৃদয়টা বিগলিত হয়, সেই বিগলিত হৃদয়ে যে প্রার্থনা, সেটাই ক্রন্দন। এবং সেই ক্রন্দন ব্যতীত বিশুদ্ধ ভক্তি প্রেম পথের পথিক হয়ে যায় না। আমরা পরবর্তী মহাজন যাদেরকে দেখি নাই, তারা তো কেঁদেছেন নিশ্চয়ই, কিন্তু যাদেরকে দেখলাম
ঔড়লমি গোস্বামী মহারাজ তিনি 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 হরিকথা বলতে বলতে গদগদ হয়ে কেঁদেছেন, আমরা দেখেছি। ভক্তিশিরু ভাগবত গোস্বামী মহারাজ তাকে বৈষ্ণবদের সম্মুখে করুণা না হলে কাঁদিয়া কাঁদিয়া প্রাণ না রাখিব আর, তাকে হাওয়া করে ক্রন্দন করতে দেখেছি। আর পরবর্তী মহাজন আমাদের পূর্বাচার্য তিনি ক্রন্দন আমাদের শিখিয়েছেন। তিনি অঝরে ঝুরেছেন, তিনি কীর্তনের ভাষার মধ্যে ঝুরেছেন, তিনি সাক্ষাতেও ক্রন্দন করেছেন। আমাদের এই পরম্পরা, গৌড়ীয় পরম্পরা, এটা ক্রন্দনের পরম্পরা। সাধু কাঁদে না, সাধু কাঁদে, তার ভালো লাগে না। মহাপ্রভুর সময়ে যারা নিন্দুক পড়ুয়া ছিলেন তাদের ভালো লাগে নাই, তারা উল্টা বুঝেছিলেন। সেইরূপ আমরা কেউ উল্টো বুঝতে পারি, কিন্তু সাধুই তো কাঁদবেন। প্রকৃতপক্ষে জগতের জীব যারা ছেলে মেয়ে স্ত্রী পুত্র পরিবার নাতি নাতনি নিয়ে মেতে রয়েছেন, তাদের কান্নাটা মায়া কান্না, মিথ্যা কান্না। সেই ক্রন্দনের ভেতরে রস নেই। কিন্তু যারা কাঁদেন, যারা ভগবানকে পাওয়ার জন্য কাঁদেন, যারা ভগবানের আনন্দ চিন্ময় রস অনুভব করতে শিখেছেন, তাদের চরণ লেহি যারা, তাদের পাদ পদ্মের দাস সূত্রে যারা গুরুবর্গের সম্পত্তি পান নাই, ভক্তি ধন শুদ্ধ বিশুদ্ধ প্রেম রস পাওয়ার যাদের আকাঙ্ক্ষা থাকে, তারা কাঁদেন। তাই মহাপ্রভু কেঁদেছেন, ক্রন্দন করা শিখিয়েছেন। সন্ন্যাসী আবার কাঁদে কেন, এ যাদের প্রশ্ন, তারা নিশ্চয়ই কিছু বুঝতে ভুল করছেন। তারা ওই মহাপ্রভুর সময়ের নিন্দুক, পাষণ্ডী, পড়ুয়া, তাদের দলে তারা গণ্য হন। তারা বুঝতে পারেন না ভগবানের ভাব কি, ভগবানের ভক্তির ভাব কি, মহাজনগণের ভাব কি, তারা বুঝতে পারেন না। তাই আমাদের বুঝতে হবে যে যেখানে ব্রজেন্দ্র নন্দনের উপাসনাই শ্রেষ্ঠ উপাসনা, যেখানে পারকীয়া রসের সম্ভোগ এবং বিপ্রলম্বের কথা রয়েছে, যেখানে বিপ্রলম্ব রস শ্রেষ্ঠ, ঘনীভূত রস, তার পরম শ্রেষ্ঠতা যেখানে মান্যতা রয়েছে, সেই বিরহ রস বা বিপ্রলম্ব রস আস্বাদন করবার কাজটা মহাপ্রভু আমাদের শিখিয়ে দিয়ে গেছে, আচরণ করে শিখিয়েছেন। তিনি 12 বছর কেঁদেছেন গম্ভীরায় শ্রী জগন্নাথ ধামে। স্বরূপ দামোদর এবং রায় রামানন্দকে নিয়ে তিনি অঝরে কেঁদেছেন। তিনি শিখিয়েছেন, কাঁদো, কৃষ্ণ বলে কাঁদো, কৃষ্ণের নাম নিয়ে কাঁদো, কৃষ্ণ প্রেমের অভাবে কাঁদো। সেটাই বিরহ রস, সেই বিরহ রসটাই তোমার জন্য সুবিধাকর হবে। তুমি কলিহত জীব, তোমার জন্য সম্ভোগ রসের কথা নাই, সেটা বিপজ্জনক। তুমি তাই খেদ ধন্য আরতি নিয়ে কাঁদো, এটা তোমার জন্য সুবিধাজনক, এটাই তোমার শ্রেয় সাধন। এর দ্বারা তুমি ভক্তি রাজ্যের চরম ফল, চরম রস আস্বাদন করে জীবনকে ধন্য করতে